বেনজির আহমেদের মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপির তথ্য নিবন্ধিত বা নথিভুক্ত হয় 2010 সালের 11 অক্টোবর। পেশা হিসেবে লিখেন বেসরকারি চাকরি। সেবার তিনি অর্ডিনারি বা সাধারণ অর্থাৎ সবুজ পাসপোর্ট করেন। প্রথম এমআরপিতে এভাবে তথ্য গোপন করেন পুলিশের সাবেক এ মহাপরিদর্শক। ই পাসপোর্ট এমআরপি সহ সবশেষ 3টি পাসপোর্টের ডেলিভারি স্লিপ পেয়েছে প্রথম আলো। প্রথম এমআরপি পাসপোর্টের আবেদন ফর্মে পাসপোর্টের প্রকৃতির জায়গায় সাধারণ পাসপোর্টের ঘরে কাটা ছেঁড়া আর অফিসিয়াল পাসপোর্টের ঘরে টিক চিহ্ন দেওয়া। সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন, সরকারি কর্মকর্তা হিসেবে এনওসি বা অনাপত্তিপত্র জমা চাইলেও তিনি তা দেননি। পরে প্রভাব খাটিয়ে পেশার তথ্য গোপন করে শেষ পর্যন্ত সাধারণ পাসপোর্ট তৈরি করেন। এরপর 2016 সালে মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন ও ই পাসপোর্টেও পেশা লেখা হয়েছে বেসরকারি চাকরি। যার যেই পেশা সেই পেশা লিখতে হবে পাসপোর্টে। সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করা, তো এটা অনেক ধারারই লঙ্ঘন হবে, পাসপোর্ট আইনের লঙ্ঘন হবে, চাকরিবিধির লঙ্ঘন। এছাড়া সাধারণ আমাদের দণ্ডবিধিতে প্রতারণা, তারপর সরকারি দলিলে জালিয়াতি করা, এগুলি অনেকগুলি ধারারই লঙ্ঘন হবে। অনেকগুলি ধারায় তার অনেকগুলি শাস্তি হতে পারে। বেনজিরের ই পাসপোর্টের তথ্যগুলো সার্ভারে প্রবেশ করানো হয় 2020 সালে। কাজটি হয়েছে এডিএম শাহিনা নামের একটি আইডি থেকে। সূত্রের দাবি, এটি পাসপোর্ট অধিদপ্তরের নয়, বরং ই পাসপোর্টের কারিগরি সহায়তা দেওয়া জার্মান ভিত্তিক কোম্পানি ভেরিডোসের একজনের, যিনি তখন বাংলাদেশে থাকতেন। সূত্রটি বলছে, পাসপোর্ট অফিসকে পাশ কাটিয়ে কাজটি করা হয়েছে। এত ক্ষমতাধর একজন ব্যক্তির বিরুদ্ধে তখন অধস্তন কোনো কর্মকর্তা কর্মচারী বা অন্য অফিসের লোকজন কিছু বলতে সাহস করেন না। যে মহিলার নাম বললেন, উনি যদি সত্যি থেকে থাকেন এবং করে থাকেন, সে নিশ্চয়ই এটা ভয়ে করেছে, কারণ বেনজির আহমেদকে ভয় পায় না। উনি যখন ক্ষমতায় ছিলেন, এইগুলি অনেক অপকর্ম হয়েছে, এবং এই অপকর্ম হয়েছে এটা যে উনি একলা জড়িত ছিলেন সেটা না, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই তার সাথে জড়িত ছিল। ভেরিডোস ই পাসপোর্টের সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে ভেরিডোসের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাসপোর্ট মূলত 3 ধরনের: সাধারণ পাসপোর্ট বা সবুজ পাসপোর্ট, সরকারি কর্মকর্তাদের জন্য নীল অফিসিয়াল পাসপোর্ট, আর সবশেষটি লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট। মর্যাদাপূর্ণ এ পাসপোর্ট মূলত সচিব বা তার ওপরের পদমর্যাদার ব্যক্তিদের জন্য। আইজিপি হিসেবে বেনজিরেরও এটি নেওয়ার সুযোগ ছিল। কিন্তু একজন ব্যক্তি একসঙ্গে বাংলাদেশের একটি পাসপোর্টই পাবেন। পুলিশের মহাপরিদর্শক হিসেবে সরকারি কাজে দেশের বাইরে যাওয়া ছাড়াও একাধিকবার জাতিসংঘ মিশনেও গিয়েছেন বেনজির আহমেদ। জাতিসংঘ সদর দপ্তরে চাকরিও করেছেন। প্রশ্ন হচ্ছে, বেসরকারি চাকরি লেখা পাসপোর্টে সরকারি কাজে বিদেশ যাওয়ার ভিসা পেলেন কিভাবে? কারণ যে কোনো দেশই ভিসা দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য উপাত্ত বাছাই করে দেখেন সে দেশের নাগরিক কিনা এবং তার পরিচয়টা ঠিক আছে কিনা। তো কাজেই এর যে কোনো একটা জায়গায় যদি তথ্যগত কোনো বিভ্রান্তি বা বৈসাদৃশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে তার ভিসা পাওয়ার কোনো কারণ থাকে। সরকারি কর্মকর্তা হিসেবে যে পাসপোর্ট থাকার কথা, এখানে অন্য সেটা ছিল না, অন্য একটা পাসপোর্ট তিনি ব্যবহার করে থাকতো না। কোনো না কোনো ধরনের ম্যানিপুলেশন হতে করে থাকতে পারে। বেনজির আহমেদের মতো লোক এয়ারপোর্ট দিয়ে যাবে, আর এসবি স্পেশাল ব্রাঞ্চ যেটা এয়ারপোর্টের নিয়ন্ত্রণ করে, তারা জানবে না বা কেউ তাকে চিনবে না, এটা হতে পারে না। অনেকেই এর সাথে তাকে অন্যায়ভাবে সাহায্য করেছেন, এবং তারা জড়িত থাকার কারণেই উনি এই পাসপোর্ট ব্যবহার করে বারবার দেশে যাওয়া আসা করেছেন।